কনসালটেন্টের কাজ কি এখানে? ভাইয়া হচ্ছে আমরা যে ফোন কলে কথা বলি ক্লায়েন্টের সাথে, যে বিদেশের ব্যাপারে এই তথ্যগুলো। আচ্ছা, কি তথ্য দেন ফোন কলে যখন আপনি কথা বলেন? তখন একজন ক্লায়েন্টকে কি বলেন যে আপনাদের প্রতিষ্ঠানটা নির্ভরযোগ্য, এই কথাটা বলেন কিনা? হ্যাঁ, আমরা তো দেখছি যে নির্ভরযোগ্য যে বলেন সেটা কোন কাগজের ভিত্তিতে, কোন দলিলের ভিত্তিতে নির্ভরযোগ্য বলেন? ওনারা তো হচ্ছে আমাদের যেভাবে মানে এই যে শীট দিয়ে দিচ্ছে, ধরেন আমরা শীট দেখে কথা বলছি। শীট দেখে কথা বলেন। আপনি যখন একটা প্রতিষ্ঠানের রিপ্রেজেন্টেটিভ, আপনি আমি কনসালটেন্সি just করেন মানে কি? কথা বলছি। আপনি ফোনে কথা বলা মানে বুঝেন? ফোনে কথা বলা মানে হচ্ছে আপনি একজন রিপ্রেজেন্টেটিভ এই প্রতিষ্ঠানের, এই তো আমি জাস্ট দায়িত্বশীল। না শুনুন তাহলে? আমি জাস্ট হচ্ছে এখানে ধরেন এখানে কোন দেশ নিয়ে কথা হচ্ছে, ধরেন আপনি জানতে চাইলেন যে আপনি মালটা সম্পর্কেই জানতে চাচ্ছেন, মালটার রেট কত, আপনাদের অফিসটা কোথায়। আমি বলি মালটার রেট 8 লক্ষ টাকা, আমাদের অফিসটা হচ্ছে ঢাকা কেমন, এই পর্যন্ত কথা। তারপর হচ্ছে আপনি আসার পরে তো আর আমার সাথে কথা হবে, তখন তো হচ্ছে সিনিয়র যারা আছে, ম্যানেজার যারা আছে ওনাদের সাথে। সিনিয়র কে আছে আপনাদের এখানে? আমাদের ওই যে আপনি কথা বললেন না, ওই ভাইয়াটাই তো নাম কি? ওই পাশে যে বসে ওনার সাথে কথা হবে। নাম কি তার? ওনার নাম ইস্তিয়াক আহমেদ। ইশতিয়াক আহমেদ। কি পজিশন? তার পজিশন কি? উনি হচ্ছে সিনিয়র হিসেবে আছে, সিনিয়র কনসালটেন্ট হিসেবে আছে। সিনিয়র কনসালটেন্ট। ম্যানেজার সবই তো তাহলে কনসালটেন্ট। তপন মোল্লা কথা বলি। তপন মোল্লা কোন পদে আছে? তপন মোল্লা হচ্ছে আপনার ওই ফাইলের ব্যাপারে। ফাইলের ব্যাপার, তার ডেজিগনেশন জানতে চাচ্ছি আমি। উনি হচ্ছে অ্যাকাউন্ট ম্যানেজার। অ্যাকাউন্ট ম্যানেজার এখানে আছে এখন? উনি তো ছিল, ওই পাশে তো কথা বললেন আপনারা। তপন মোল্লা কে? ওই যে ইন করা শার্ট পরা এই লোকটা? লোকটা তো নেমে চলে গেল। উনি তো উনি তপন মোল্লা? হ্যাঁ। আচ্ছা, হিন্দু? না উনি মানে মুসলিম। মুসলিম। আচ্ছা ঠিক আছে। এখন কথা হচ্ছে যে উনি হচ্ছে ম্যানেজার। হ্যাঁ, টাকা পয়সার লেনদেনটা কে করে? উনি সরি। এই তপন মোল্লা হ্যাঁ। টাকা পয়সার লেনদেনটা করে? জি। আচ্ছা। আর আপনাদের মালিকের নাম কি? আমাদের মালিকের নাম বরকতুল্লাহ সাহেব। বরকতুল্লাহ সাহেব। ওনার গ্রামের বাড়ি কোথায়? আমি এটা জানি। কি কি ব্যবসা করে এছাড়া? আমি জানি ট্রাভেল এজেন্সি, এর বাইরে আমি কিছু জানি না। এখানে থাকেন কোথায় উনি? কি আমি? না, উনি কোথায় থাকে? ওনার বাসা তো আমি জানি যতদূর রামপুরার দিকে। রামপুরার দিকে বাসা? স্যারের অ্যাড্রেসগুলো তো আর আমাদের দেয় না। না, আপনারা যখন চাকরি করেন তখন তো তখন অবশ্যই তো অনেক না, কিছু না, জানতে হবে না, আপনাদের। অবশ্যই। আপনারা অনেক কিছুই জানেন। আমাদের But এখানে হচ্ছে কথা আমার বলে কথাটা দেখা যাচ্ছে- একটু বুঝে নেন। আপনি একটা মেয়ে এখানে চাকরি করছেন, এই প্রতিষ্ঠানটা একটা ফ্রড প্রতিষ্ঠান। টোটালি মানুষের সাথে প্রতারণা করে তারা টাকা হাতিয়ে নিচ্ছে, এবং এর দায়ভার আপনাদেরও নিতে হবে, যেহেতু আপনি এই প্রতিষ্ঠানে চাকরি করছেন। আপনি একটা মানুষকে ডেকে আনছেন, কনসালটেন্সি, হ্যাঁ কথা বলছেন মানে ডেকে আনছেন। আপনার কথা, আপনার মিষ্টি মধুর কথা শুনে সে আসতেছে, এসে এখানে প্রতারিত হচ্ছে, এটার দায়ভার আপনারও। আর যদি এখানে কাউকে গ্রেফতার করা হয় এই প্রতিষ্ঠানে, তাহলে তার মধ্যে আপনিও থাকবেন। সুতরাং আপনারা আমাদের সাথে যতটা সম্ভব কোঅপারেশন করবেন। যদি আপনারা কোঅপারেশন করেন আপনাদের ভালো, ঠিক আছে? না, আপনাদের হাতে কিছুই নাই, কিন্তু আপনারা এই যে মানে প্রতারণার সাথে জড়িত, আপনারা সাহায্য করছেন, এই প্রতিষ্ঠানকে সাহায্য করছেন, ঠিক আছে? এই জন্য আপনাদের যতটুকু জানেন আমাদেরকে বলতে হবে। বললাম ঠিক আছে। আমি যতটুকু জানি আমার ততটুকু বলছি। আপনি হচ্ছে সিনিয়র যারা আছে, সিনিয়র ম্যানেজার, যে অ্যাকাউন্টিং ম্যানেজার তপন মোল্লা, যার নাম আপনি বললেন, ওনার সাথে কথা বলেন, দেখেন উনি কি বলেন। আর হচ্ছে আমার যতটুকু ইনফরমেশন দেওয়ার, আমার যতটুকু বলার আমি তো বললাম। আচ্ছা ঠিক আছে। সালাম। আরেকটা ইনফরমেশন বাকি আছে, যেটা হচ্ছে যে আপনারা প্রতি মাসে কত লোককে এইভাবে এগুলো আমি বলতে পারবো না, এগুলো তো আমাদের কাছে থাকে না, আমরা জাস্ট ফোনে কথা বলছি। আপনি এই প্রতিষ্ঠানে আছেন কতদিন? আমি হচ্ছে 3 মাস যাবত আছি। 3 মাস আছেন। আচ্ছা 3 মাস আছেন, 3 মাসে আনুমানিক আপনি কত লোকের সাথে ডিল করেছেন? এটা তো আপনার জানার কথা। আমি তো মানে ইয়াতে বেশি হবে না, আপনার 20-25 জনের সাথে আমি কথা বলছি। শুধুমাত্র 20-25 জন? হ্যাঁ। 3 মাসে আমি কথা বলছি। আপনি কথা বলেছেন 20-25 জন। আপনার মতো কনসালটেন্সির সাথে জড়িত আছে কতজন? মানে অনেকজনই তো আছে ভাইয়া, মানে এখানে সবাই অলমোস্ট সবাই কনসালটেন্ট? নিচে এখানে আমরা সবাই কনসালটেন্ট হিসেবে কাজ করছি। আচ্ছা, টোটাল এমপ্লয়ি সংখ্যাটা কি আমাকে বলতে পারবেন কতজন? এখানে কতজন হবে? 25-26 জন তো হবে। 25-26 জন। আপনি যদি ধরেন 25 জনের সাথে কথা বলেন, তাহলে প্রায় এই 3 মাসে আপনি 25 জনের সাথে কথা বললে 3 মাসে প্রায় 300-র মতো ধরে নিলাম যে 300 লোকের মতো এখানে আসছে। আর যদি 300 লোকের সাথে তারা প্রতারণা করে থাকে, যেমন আমাদের এখানে যতজন আসছে সবাই প্রতারিত। আমরা আপনাদের এখানে এসে 2-3 জন পেয়েছি, তারাও প্রতারিত। তার মানে এই ব্যবসাটাই প্রতারণার ব্যবসা করতেছে আপনাদের প্রতিষ্ঠান, এটা আমরা বুঝে গেলাম। কারণ এখানে আমরা যাদেরকে পেয়েছি, কেউ বলেনি যে না আমার এখান থেকে
আমি মানে কাউকে পাঠাতে পেরেছি বা আমরা গিয়েছি কেউ, এরকম কেউ বলে নাই, সবাই প্রতারিত আমরা যাদেরকে পেয়েছি, ঠিক আছে, উপস্থিত যাদেরকে পেয়েছি। ভাইয়া আমি বলতে পারছি না, আপনি হচ্ছে সিনিয়র যারা আছে, আপনি যখন একটা প্রতিষ্ঠান, হ্যাঁ ঠিক আছে, আপনি যখন একটা প্রতিষ্ঠানে চাকরি করবেন, জব করতে গেলে হচ্ছে আমার বায়োডাটা নেবে, আমি তো বায়োডাটাটা নিতে পারি না। আপনি যখন একটা প্রতিষ্ঠানে রিক্রুটমেন্টের জন্য ইন্টারভিউ দিতে যান, তখন তারা জিজ্ঞেস করে যে প্রতিষ্ঠান সম্পর্কে আপনি কি জানেন, এটা কিন্তু জিজ্ঞেস করে, সেটা আপনার জানা আছে কিনা। তার মানে এটা কেন জিজ্ঞেস করে যে প্রতিষ্ঠান সম্পর্কে আপনি কি জেনে এসেছেন এই চাকরিটা নিতে। আপনার উচিত এই প্রতিষ্ঠানে যখন জয়েন করছেন তখন এই প্রতিষ্ঠানটা আসলে বৈধ প্রতিষ্ঠান কিনা। আর যদি এখানে সবাই গ্রেপ্তার হয়, সাথে আপনি গ্রেপ্তার হন, তাহলে এর লাইবিলিটিস কার, আপনার না অন্য কারো? আপনারই হবে। ঠিক আছে স্যার।